এবারে দেখো ফার্স্ট প্রবলেম, প্রথম প্রবলেম কি বলেছে অঙ্কটিতে, একটা ফাংশন দেওয়া রয়েছে, বলেছে এই ফাংশনটির সংজ্ঞার অঞ্চল এই চারটে অপশনের মধ্যে কোনটি কারেক্ট হবে। আমার প্রিয় ভাই বোনেরা, এই প্রবলেমটি সলভ করতে গেলে আমাদের প্রথমে বেসিক কিছু ইনফরমেশন খুব প্রয়োজন। কি কি ইনফরমেশন? স্যার ফাংশনটা কি, স্যার সংজ্ঞার অঞ্চল মানে কি, আর ইন্টারভাল মানে বা কি। যদি আমরা এই তিনটা সম্পর্কে কনসেপ্ট নিয়ে নিই তাহলে এই অঙ্কটি বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আগে তোমাদের বলি সংজ্ঞার অঞ্চল এই ব্যাপারটা কি, কি এই জিনিস। দেখো সংজ্ঞার অঞ্চল, অঞ্চল নাম শুনে বোঝা যাচ্ছে না যে ভূমির পরিমাণ, কতটা অঞ্চল জুড়ে আমার জায়গা আছে, তাই না? তার মানে কতটা অঞ্চল জুড়ে আমার জায়গা আছে, এখানে জায়গাটা কার? আমার। তো ঠিক একই রকম সংজ্ঞার অঞ্চল, অঞ্চলটা কার? অ্যান্সার একটা ফাংশনের, একটা অপেক্ষকের অঞ্চল, একটা অপেক্ষকের জায়গা। দেখে নিই এই ব্যাপারটা কিরকম ধরনের ছবির মাধ্যমে। তো ধরে নাও আমি দুটো অক্ষ আঁকছি, একটা এক্স অক্ষ এবং অপরটি ওয়াই অক্ষ। আমি একটা ফাংশনের ছবি আঁকছি, কারণ যখনই আমরা ফাংশন নেব তার তো একটা অবশ্যই চিত্র হবে, লেখচিত্র হবে। তো আমি একটা লেখচিত্র অঙ্কন করলাম, ধরে নাও এই হচ্ছে লেখচিত্র। তাহলে আচ্ছা আমি কিন্তু কখনোই এই তীর চিহ্ন দিইনি, এই তীর চিহ্ন মানে বোঝায় এই ফাংশনটি চলছে চলছে অসীমের দিকে, আমি জাস্ট ফিক্সড করে দিলাম ওই অবধি কিন্তু সেই ফাংশনটি। এবার এবার এই যে লেখচিত্র অঙ্কন করলাম, দেখো তো এই এক্স অক্ষের উপর অসংখ্য বিন্দু আছে না, অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে, তাই না? এই এক্স অক্ষের উপর কিন্তু অসংখ্য বিন্দু রয়েছে, কিন্তু লক্ষ্য করো এক্স অক্ষের উপর অসংখ্য বিন্দু থাকলেও এই ফাংশনটার ভাগ্য কিন্তু অত ভালো নয়। কেন? কারণ এক্স এর এই মানের জন্য কিন্তু আমরা এফ(x) এর একটা মান পাচ্ছি, কিংবা আমরা ওই ফাংশনটাকে দেখতে পাচ্ছি ওই বিন্দু থেকে, কিন্তু আমরা এই পয়েন্ট থেকে মাপতে চাই, মাপতে পারছি না, কারণ ওখানে কিন্তু ফাংশনটি নেই। তার মানে এই ফাংশনটি বলছে আমার জায়গা কতটা, আমার জায়গা হচ্ছে এইটুকুটা, আমি এখান থেকে এই অবধি জায়গার মধ্যে কিন্তু বিরাজ করছি, অবস্থান করছি। তার মানে এই ফাংশনটির এলাকা ওইটুকুটা, এই ফাংশনটার অঞ্চল এইটুকুটা। তার মানে আমরা বলতে পারি এই ফাংশনটার যে অঞ্চল এইটুকুটা। তো ওই অঞ্চলটাকে বলা হচ্ছে কি? সংজ্ঞার অঞ্চল। আচ্ছা বলতে হবে এই অঞ্চলের মধ্যে কে থাকছে, কে বসবাস করে? এই অঞ্চলের মধ্যে বসবাস করছে এক্স এর মানগুলো। তাই সংজ্ঞার অঞ্চল মানে কি? এক্স এর মানগুলোকে নিয়ে তৈরি সেট। কি বললাম মন দিয়ে শোনো, এক্স এর মানগুলোকে নিয়ে তৈরি সেট। তাহলে স্যার সংজ্ঞার অঞ্চলকে আপনি অন্য মজাক ভাবে কি করে বলবেন? তাহলে এভাবে বলতে পারি, আমরা এক্স এর যে মান থেকে যদি আমরা উপরের দিকে তাকাই, আর তাকালে যদি আমি ফাংশনটাকে যদি দেখতে পাই, দেখো ফাংশনটাকে দেখতে পেয়েছি ওই বিন্দু থেকে, তাহলে ওই বিন্দুটা কি? সংজ্ঞার অঞ্চলের কিন্তু একটা পয়েন্ট বা পার্ট। আবার কি বলবো, তুমি এখান থেকে দেখো তাও তুমি দেখতে পাবে, কিন্তু এখান থেকে দেখো তুমি কিন্তু ফাংশনটাকে দেখতে পাচ্ছ না, তার মানে ওই বিন্দু কিন্তু সংজ্ঞার অঞ্চলের অংশ নয়। তাহলে আশা করছি বুঝতে পারলে এই ফাংশনটির জন্য সংজ্ঞার অঞ্চল x এর কোন মানগুলো, x এর যে মানগুলোতে আমি এই অপেক্ষকটির মান পাবো। অপেক্ষকের মান মানে কি? দেখো এই পয়েন্টে অপেক্ষকের মান পাবো মানে f(x) এর মান পাবো, কিংবা বলতে পারো আমরা এই হাইটটাকে মাপতে পারছি। তো এই বিন্দুগুলোকে নিয়ে তৈরি সেটকে বলছি আমরা সংজ্ঞার অঞ্চল। যাক, আমরা সংজ্ঞার অঞ্চল মানে কি এটা তো বুঝলাম। শর্টকাট ভাষা এটা এমন একটা অঞ্চল, যে অঞ্চল বা এমন একটা এলাকা, যে এলাকা থেকে আমরা ওই ফাংশনটাকে দেখতে পাবো, মাথার উপর তাকালে দেখতে পাবো, সাইড থেকে না, কিন্তু একদম লম্বভাবে দেখলে দেখতে পাবো। ওটাকে অন্য ভাষায় কি বলা হয়? এক্স এর
মানের জন্য আমরা fx এর মান পাবো বা হাইটটা পাবো বা ডেপথ পাবো। তো ওই x এর মানগুলোকে নিয়ে তৈরি সেটকে বলা হয় সংজ্ঞার অঞ্চল। যাক, সংজ্ঞার অঞ্চল কি এটা বুঝলাম। স্যার, যখন আপনি অঞ্চলটা বোঝালেন তখন নিশ্চয়ই আপনি ইন্টারভাল সম্পর্কে বলবেন। বলছি, তার আগে বলে দিই এবার ফাংশন সম্পর্কে। মনে রাখবে, ফাংশন কিন্তু ভয় পায় কাকে জানো? x এর মানকে ভয় পায়। কেন? যেমন ধরো fx = 1/x, একটা ফাংশন সর্বদা x কে ভয় পায়। x এর মানের জন্য কিন্তু ফাংশন এদিক ওদিক হয়ে যায়। যেমন x এর মান যদি 0 ধরো না, তাহলে কি পাচ্ছ 1/0। এটা মানে কি? অসঙ্গত। অসঙ্গত মানে কি? সঙ্গত নয়, জানা নাই। ফাংশন বলছে আমার মান জানা নেই। তাহলে ফাংশন x এর মানের জন্য কিন্তু কুপকার হয়ে যায়, ভয় পেয়ে যায়। তো দেখে নিই এই ফাংশনটি কাকে কাকে ভয় পায়। এই ফাংশনটির ভয়ের রহস্যগুলোকে লিখি প্রথমে। এই ফাংশনটি বলছে রুটের মধ্যে, কারণ আমরা তো রিয়েল মান নিয়ে কাজ করব, বাস্তব মান নিয়ে কাজ করব, তো মাথায় রাখবে একটা ফাংশনের উইক পয়েন্টগুলো কি জানো? একটা ফাংশনের উইক পয়েন্টগুলো লিখে দিয়ে আগে তোমাদের সুবিধার জন্য। রুট হচ্ছে উইক পয়েন্ট। কেন? রুট দেখলে ফাংশন ভাবে বাপরে বাপ, ভিতরের মান যদি পজিটিভ না হয়, ভিতরের মান যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে আমার অবস্থা কাহিল। রুট দেখতে পেলেই ভাবে যদি ভিতরের মানটা নেগেটিভ হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা শেষ। আমার অবস্থা শেষ মানে কি? মুখটা কেমন হয়ে যায়? মুখটা দুঃখে একদম হয়ে যায়। ব্যাস, আমার অবস্থা শেষ। তার মানে ও কি চাইবে? চাইবে রুটের মধ্যে যেন কখনো নেগেটিভ না থাকে। নেগেটিভ থাকলে ব্যাস অবস্থা কাহিল। আর কি? 1/কিছু এরকম থাকলে না ওর একদম ভয়ে চোখ মুখ শুকিয়ে যায়। কেন? যদি কিছুর মানটা 0 হয়ে যায়, তার মানে কিছুর জায়গাতে 0 এই মানটা হয়ে গেলে কিন্তু অবস্থা কাহিল। তাই ও চাই যেন 0 না হয়। আর কি? যদি কেউ দেখে যে লগ রয়েছে, লগারিদম, তাহলে সব সময় চাই ওই মানটা যেন অল টাইম পজিটিভ হয়। কারণ নেগেটিভ হলে গেলে কিন্তু ওর অবস্থা কাহিল। আমি যে মুখটা দুঃখে রেখেছি, কেন দুঃখে রেখেছি? কারণ ওগুলো থাকলে ওর মুখটা দুঃখ হয়ে যাবে। তাহলে ওর মুখটা আনন্দ কেমন করে হবে? ওর মুখটা খুশিতে পরিপূর্ণ করতে পারবে যদি এই মানটা পজিটিভ বা 0 হয়। যদি 1 এর নিচে 0 সংখ্যাটা না হয়, আর লগের পর যেটা নেব আমরা সেটা যদি অল টাইম পজিটিভ সংখ্যা হয়, তখনই ওর মুখটা হাসি খুশি হবে। তাহলে চলো দেখি এই অঙ্কটার ক্ষেত্রে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি দুটো পার্ট নিচ্ছি। আমরা এখানে রুট দেখতে পেয়েছি, তাই না? রুট আবার দেখতে পাওয়া মানে বুঝে গেলাম যে রুটের মধ্যে বসবাসকারী যে পার্ট আছে তাকে কিন্তু নেগেটিভ হওয়া চলবে না। কি বললাম? তাকে মানে x-2 এটা কিন্তু নেগেটিভ হওয়া চলবে না, নেগেটিভ হওয়া চলবে না। আচ্ছা, নেগেটিভ মানে কি? 0 থেকে ছোট হওয়া চলবে না। আচ্ছা, 0 থেকে ছোট না হলে কি হবে? তার মানে কি হওয়া চলবে? হয় 0 হওয়া কিংবা তার থেকে বড় হওয়া। একই রকম ভাবে দেখো, আমরা যদি বলি এখানে 3 - x, তাহলে রুটের মধ্যে যে 3 - x দেখতে পাচ্ছ, এই 3 - x কেও কিন্তু নেগেটিভ হওয়া চলবে না, কারণ রুটের মধ্যে আছে যে। তাহলে ওই মানটাকে কি হতে হবে? হয় 0 এর সঙ্গে সমান হতে হবে কিংবা বড় হতে হবে। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তো কি পাচ্ছি? x এর মান গ্রেটার অর ইকুয়াল টু 2, আর এখানে কি পাচ্ছি? 3 গ্রেটার দেন অর ইকুয়াল টু x। যদি আমরা এটাকে কম্বাইন করি, একসঙ্গে লিখি, তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি x এর মান 2 এর থেকে বড় বা সমান আর 3 এর থেকে ছোট বা সমান। ব্যাস, আমরা কিন্তু ক্যালকুলেশন করে এরকম পেলাম। স্যার, এর ছবিটা কি? এর ছবিটা এরকম। ধরে নাও এটা হচ্ছে একটা বাস্তব অক্ষ, রিয়াল এক্সিস, বাস্তব অক্ষ। এই বাস্তব অক্ষে কে আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, তাই না? শুধু কি তাই আছে? এর মাঝখানে আরো অনেক সংখ্যা আছে,
কিন্তু এই টপিক অনুযায়ী এই ছবিটা কমপ্লিট করি তাহলে কি বলছে 2 এর সঙ্গে সমান, 2 এর সঙ্গে সমান, তাই এই বরাবর দাগটা উঠালাম, 2 থেকে প্লেনটা ছাড়লো, 2 আর 3 এর মাঝখানে, 2 আর 3 এর মাঝখানে যতগুলো সংখ্যা আছে সবাইকে কভার করলাম, 3 এর সঙ্গে সমান, তাই ল্যান্ড করলাম। ব্যাস, এটা হচ্ছে কি এখান থেকে শুরু করে যতগুলো বিন্দু পেলাম আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে তৈরি একটা সেট। তাহলে আমরা বলতে পারি স্যার x এর মানগুলোকে নিয়ে নিয়ে তো তৈরি সেট। তো আমি সংজ্ঞার অঞ্চলে এখানে কি পেলাম স্যার? যদি কেউ অসমতা, যদি ইনইকুয়ালিটি রেসপেক্টে ভাবে তাহলে বলবো বাবু 2 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 3, তাহলে এটাই হচ্ছে কি সংজ্ঞার অঞ্চল। কেউ যদি বলে স্যার আপনি সেটের ভাষায় বলুন, সেটের ল্যাঙ্গুয়েজে বলুন, তাহলে কি বলবো? তাহলে বলবো সেটের ল্যাঙ্গুয়েজে 2 এমন যে x এমন যে অবশ্যই x হচ্ছে বাস্তব সংখ্যা, কমপ্লেক্স হওয়া চলবে না, বাস্তব সংখ্যা, এবং কি 2 লেসার ইকুয়াল টু x লেসার অর ইকুয়াল টু 3। কেউ যদি বলে স্যার আপনি ইন্টারভালের ভাষায় বলুন, ইন্টারভাল, স্যার ইন্টারভালের ভাষা কি রকম? দেখো ওরা যে অপশনগুলো দিয়েছে সবটা কিন্তু ইন্টারভালের ভাষা। এই ইন্টারভালের ভাষা মানে কি একটু মনে দেখো সবাই। এর মানে হচ্ছে ধরে নাও এটা মানে কি? এটা মানে হচ্ছে ধরে নাও একটা সংখ্যা হচ্ছে 2 আর একটা সংখ্যা কি 3। এখানে কিন্তু তিনটা কেস রয়েছে। কি কি তিনটা কেস? 2, মাঝখানের সংখ্যাটি এবং এন্ড 3, মানে স্টার্টিং পয়েন্ট, মিডল পয়েন্ট আর এন্ড পয়েন্ট, তিনটে পার্ট। তো এর মানে বোঝাচ্ছে 3 থেকে প্লেনটা ছাড়লো, 3 এর সঙ্গে সমান, 3 থেকে প্লেনটা ছাড়লো, প্লেনটা আসছে 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 কিন্তু নামার পারমিশন পাচ্ছে না, 2 এর মাথার উপরে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে 2 এর সঙ্গে সমান হচ্ছে না। তার মানে সমস্ত x এর মান খালি 2 বাদ দিয়ে মাঝখানেরটাকে নিচ্ছি, 3টাকে নিচ্ছি। স্যার এটা মানে কি? এটা মানে কি? আবার একটা ছবি ধরে নাও, এই পয়েন্ট হচ্ছে 2 আর এই পয়েন্ট হচ্ছে কি 3। এর মানে হচ্ছে 2 এর সঙ্গে সমান, 2 থেকে প্লেনটা ছাড়লো, প্লেনটা যাচ্ছে কিন্তু 3 এর মাথার উপর গিয়ে দাঁড়িয়ে আছে, ল্যান্ড করতে পারছে না, 3 এর সঙ্গে সমান নেই তাই। স্যার এটা মানে কি? এটা মানে কি? ধরে নাও এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। এর মানে 2 থেকে প্লেনটা ছাড়লো আর প্লেনটা যাচ্ছে, 3 এ ল্যান্ড করলো, 2 কেও নিচ্ছে, মিডল কেও নিচ্ছে, 3 কেও নিচ্ছে। স্যার এটা মানে কি? এর মানে হচ্ছে ধরে নাও এটা 2 বিন্দু আর এটা 3 বিন্দু, 2 এর সঙ্গে সমান না, 3 এর সঙ্গে সমান না, এখান থেকে ওড়েনি, ওখানে ল্যান্ড করেনি, মনে হচ্ছে ইউএফও উপর থেকে কোথায় এসে দাঁড়িয়ে গেছে। তার মানে এই যে দেখতে পাচ্ছ ডেটাগুলো, এটা হচ্ছে ইন্টারভাল। তো আমরা এখানে কোনটা লিখতে পারি? দেখো যেহেতু 2 এর সঙ্গে সমান তাই আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, আবার 3 এর সঙ্গে সমান তাই আমরা এখানেও থার্ড ব্র্যাকেট দিলাম। যদি 3 এর সঙ্গে সমান না হতো তাহলে কি দিতাম? ফার্স্ট ব্র্যাকেট দিতাম। যেহেতু সমান বলেছে ওই কারণে আমরা থার্ড ব্র্যাকেট দেব। ব্যাস, তাহলে তোমরা লক্ষ্য করো এই চারটি অপশনের মধ্যে কোনটি কারেক্ট? তাহলে आंसर বি হচ্ছে কারেক্ট রেজাল্ট। তোমরা এখানে আরেকটি তথ্য আমাকে বলতে পারো, স্যার সবই তো বললেন মানলাম, খুব ভালো লাগলো, কিন্তু একটা মনের মধ্যে কনফিউশন জন্মে গেল। স্যার কি রকম কনফিউশন? দেখো এক ধরনের স্টুডেন্টস কি বলে জানো? বলে স্যার আমার তো মত বলছে, স্যার মনে হয় এটা কারেক্ট, ভাববে কিন্তু অনেকে স্যার এটাই কারেক্ট। স্যার কেউ আর বলবে কেন কারেক্ট জানো? কারণ x এর মানটা 2 বসালে গেলে মানছে, x এর মানটা 3 বসাচ্ছি না। অনেকে বলবে স্যার এটা হয়তো কারেক্ট, কারণ 3 বসালে গেলেও পজিটিভ পাচ্ছি। কারণ তোমরা জানো, একটু আগে বললাম যে তোমাদের লগের ক্ষেত্রে না, লগের ক্ষেত্রে আমাদের এই ভেতরে যে রেজাল্ট, এই রেজাল্টকে যেমন করে হোক পজিটিভ হতে হবে, পজিটিভ। এবার তুমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পজিটিভ পাবে এমন নয়,
যে কেবলমাত্র একটার ক্ষেত্রে পাচ্ছ, সবটার ক্ষেত্রে পজিটিভ পাবে। কেমন করে দেখো, অপশন এ ও কিন্তু তোমাকে এর রেজাল্টটা পজিটিভ দেবে, ও কিন্তু পজিটিভ দেবে, এও পজিটিভ দেবে, এও পজিটিভ দেবে। দেখতে হবে কোনটার পারফেকশনটা বেশি, যেন একজনও মিস না হয়, একটা বিন্দু যেন মিস না হয়। যেমন ধরো 2 থেকে 3 এর মধ্যে তুমি 2 এর পরে আর 3 এর আগে একটা সংখ্যা ধরো না, এতগুলো সংখ্যা নিয়ে কি টেস্ট করা যায়? একটাই সংখ্যা ধরো, আড়াই, 2.5। তো 2.5 যদি বসাও, দেখো কি পাচ্ছ, √2.5 থেকে 2 বাদ, √0.5 প্লাস √3 থেকে 2.5 বাদ দাও, 0.5। আমি অত বুঝি না ভাই, আমি রেজাল্ট তো পজিটিভ পেলাম, অবশ্যই ওর তো কোনো মান পাওয়া যাবে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে অপশন এও কিন্তু কারেক্ট, কিন্তু কিন্তু সবচেয়ে বেশি সমস্ত বিন্দুগুলো কন্টেইন করবে একমাত্র অপশন বি এ। কেউ বলতে পারে স্যার একটা দৃষ্টিভঙ্গি দিয়ে, স্যার আমার মনে হচ্ছে স্যার অপশন বিটা কারেক্ট হবে না স্যার। কেন? স্যার আপনি এক কাজ করুন না, আপনি বলছেন 2 এর সঙ্গেও সমান, 3 এর সঙ্গেও সমান। মধ্যে শুনবে এখানে কনফিউশনে পড়ে স্টুডেন্ট, স্যার 2 এর সঙ্গেও সমান, 3 এর সঙ্গেও সমান। আপনি এক কাজ করুন স্যার, মানটা বসান তো দেখি। স্যার 2 এর সঙ্গে সমান স্যার, তাই আপনি 2 মানটা বসান। তো 2 - 2 0। স্যার 3 এর সঙ্গে তো সমান স্যার, আপনি 3 মানটা বসান স্যার। তো 3 - 3 মানে 0। আপনি 2 মান বসালেন, আবার 3 মান বসালেন, কারণ 2 এর সঙ্গে সমান, 3 এর সঙ্গে সমান। দেখুন স্যার লব 0 হয়ে গেল স্যার, কিন্তু লব পজিটিভ হতে হবে। কিন্তু এই দৃষ্টিভঙ্গি তোমার ভুল। কেন ভুল? কারণ তোমাকে x এর যে কোনো একটা মান বসাতে হবে। তুমি তো একই অঙ্কে x এর 4-5টা মান বসাতে হবে না, একটা অঙ্কের জন্য একটা x। বলো তুমি কোন মান বসাতে চাও? তুমি 2 বসাতে চাও, নাকি তুমি 2 আর 3 এর মাঝখানের কোনো মান বসাতে চাও, ধরো 2.5, নাকি তুমি x এর মানটা 3 বসাতে চাও? তুমি কোনটা মান বসাতে চাও? তুমি এদের মধ্যে যে কোনো একটা মান বসাও। তুমি যদি এই মানটা বসাও তাও পজিটিভ আসবে, তুমি যদি 2 আর 3 এর মাঝখানের মান বসাও তাও পজিটিভ আসবে, তুমি যদি কেবলমাত্র একটা মান x এর মান 3 বসাও তাও কিন্তু পজিটিভ আসবে। তার মানে তুমি ইউনিক একটা একটা করে মান বসাও, দেখবে সব ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু অল টাইম লগ পজিটিভ আসছে। তাই অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো পরের